মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আজ আবার যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে এবং বিশ্ব অর্থনীতি এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনী একটি ইরানি জাহাজ জব্দ করেছে, আর এই ঘটনাকে কেন্দ্র করেই ওয়াশিংটন আর তেহরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটি যদি কোনো চুক্তিতে না আসে তবে পুরো ইরানকে উড়িয়ে দেয়া হবে। এই নজিরবিহীন হুমকিতে গোটা বিশ্বের কূটনীতিক মহলে এখন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে তেহরান অত্যন্ত মারমুখী অবস্থানে থেকে ট্রাম্পের এই হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং তাকে একজন খামখেয়ালি নেতা হিসেবে অভিহিত করেছে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো অস্থির চিত্তের কোনো নেতার সঙ্গে তারা আপাতত কোনো আলোচনায় বসতে রাজি নয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামাবাদে প্রস্তাবিত আলোচনা আসলে একটি প্রচারণার খেলা ছাড়া আর কিছুই না। তেহরান মনে করছে ওয়াশিংটন অবাস্তব দাবি এবং অসংলগ্ন আচরণের মাধ্যমে কেবল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। ইরান পুনরায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। এটি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইরান বলছে যে আমেরিকা যতক্ষণ তাদের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে না নিবে, ততক্ষণ এই জলপথ অবরোধকে তেহরান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন এবং এক ধরনের দস্যুতা হিসেবে দেখছে। যুদ্ধক্ষেত্রে সরাসরি উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে সমুদ্রের নীল জলরাশিতে। ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন বাহিনী একটি ইরানি জাহাজ নিয়ন্ত্রণে নিলেও ইরানের গণমাধ্যমগুলো সম্পূর্ণ ভিন্ন এক চিত্র তুলে ধরছে। তারা দাবি করেছে যে ইরানের গার্ডের প্রতিরোধের মুখে মার্কিন সেনারা